ভাই ঈদের দিন কসাইদেরকে স্টেক পিস বের করানোর জন্য যত রিকোয়েস্ট করা লাগে, জামাইকে মনে হয় শপিংয়ে নিয়ে যাওয়ার জন্য তত রিকোয়েস্ট করা লাগে না। যাই হোক, তিনি আমাকে স্টেক পিস বের করে দিয়েছেন ঠিকই, কিন্তু এটা প্রপার স্টেক পিস হয়নি। আমি যেখান থেকে বের করে দিতে বলেছিলাম সেই জায়গাটা তারা আগেই কেটে ফেলেছিল। কি আর করার, কোরবানি দিন কারোরই মাথা ঠিক থাকে না। আমিও উপরে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত ছিলাম আর তারা নিচে কাটাকাটি করতেছিল। আর আমার জামাই তো জানেই না কোথা থেকে স্টেক পিস বের করতে হয়। আমি নিচে যাওয়ার সাথে সাথে কসাই ভাইরা আমাকে দেখে বলছিল, আপু দেখেন আপনার স্টেক পিস হয়ে গিয়েছে। তো যেটাই হয়েছে সেটা নিয়ে আমি হাসি মুখে চলে এসেছি, কারণ বেচারারা অনেক কষ্ট করেছে। তো যেটুকু আমার জন্য করেছে সেটাই অনেক বেশি। তো কি আর করার, এই মাংস দিয়ে আজকে আমি স্টেক বানাবো। চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি এই মাংসগুলা দিয়ে স্টেক বানাবো। প্রথমে আমি স্টেকটা সুন্দর করে মুছে নিব যেন পানি না থাকে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে লবণ। স্টেকে কিন্তু অনেক মশলা টশলা দেওয়া লাগে না, অল্প দু একটা মশলা দিলেই হয়ে যায়। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি, কালো গোলমরিচের গুঁড়াটা আমার বাসায় ছিল না, না হলে ওইটা দিলেই মনে হয় আরো বেশি টেস্ট ভালো হতো। তারপরে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা অনেকেই হয়তো দেয় না বা স্টেকেই হয়তো সয়া সস দেয় না, কিন্তু আমি দিলাম, কারণ সয়া সস দিলে যে কোনো জিনিস খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আর আজকে কিন্তু আমি এয়ার ফ্রায়ারে স্টেক বানাবো। এখানে এয়ার ফ্রায়ারের মধ্যে আমি স্টেকের 2টা পিস প্রথমে দিয়ে দিচ্ছি। এয়ার ফ্রায়ারটা আনার পর থেকে আমি যে কোনো জিনিস এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়েই করার চেষ্টা করি, এতে করে দেখা যাচ্ছে তেল লাগে না অতিরিক্ত। আমি যেহেতু ডায়েট করি, পাশাপাশি আমার গ্যাস্ট্রিকের প্রবলেমও আছে। ইনফ্যাক্ট আমার বাসার সবারই গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, আর অতিরিক্ত তেলে ভাজা জিনিস খেলে তো গ্যাস্ট্রিকের প্রবলেম আরো বেড়ে যায়। তাই আমরা এয়ার ফ্রাই করেই খাই। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। আর আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়েছিলাম TQIU থেকে, আপনারাও চাইলে নিয়ে নিতে পারেন। এয়ার ফ্রায়ার দিয়ে কিন্তু যে কোনো কিছুই করে ফেলতে পারবেন, কেক, পুডিং সব কিছু একটা এয়ার ফ্রায়ার দিয়ে হয়ে যাবে। আমি প্রথমে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিটের জন্য স্টেকগুলো এয়ার ফ্রাই করতে দিয়েছি। আর এখানে কিন্তু উপরে সবকিছু লেখা আছে যে কত মিনিট বা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন জিনিসটা এয়ার ফ্রাই করতে হবে। সো এটা আমার জন্য অনেক বেশি ইজি হয়ে গিয়েছে। আমি উপরে খানিকটা বাটার দিয়ে দিয়েছিলাম যেন স্মেলটা ভালো আসে, তবে এখানে কোনো রকম কোনো বাটার বা অয়েল কোনো কিছু না ইউজ করলেও হবে। এখানে আমি 10 মিনিট পর আগের পিসগুলোকে উল্টে দিলাম এবং সাথে 2 পিস অ্যাড করলাম, দেখা যাক কেমন হয়। এই 2 পিস সহ আগের 2 পিসকে আমি আরো 10 মিনিট এয়ার ফ্রাই করব। যেহেতু পরের 2 পিস একদম পাতলা হয়েছে, তাই 10 মিনিট এয়ার ফ্রাই করলে আমার কাছে মনে হয় যে হয়ে যাবে। এই তো আমার স্টেকগুলো হয়ে গিয়েছে। আমি যদি স্টেকের প্রপার পিস পেতাম তাহলে হয়তো স্টেকগুলো আরো বেশি সুন্দর হতো, তবে এটাও অনেক বেশি সুন্দর হয়েছে। বিশেষ করে খেতে অনেক বেশি মজা হয়েছে। মনেই হচ্ছিল না যে তেলে ভাজা স্টেক না, একদম এয়ার ফ্রাই করা হেলদি স্টেক। আপনারাও চাইলে TQIU থেকে এয়ার ফ্রায়ারটা নিয়ে যে কোনো কিছুই তেল ছাড়া করে খেতে পারবেন। এই যে আমার স্টেকটা কাটার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট এবং সুন্দর হয়েছে। আর এটা খেতে যে এত বেশি মজা হয়েছিল, কোনো রকম কোনো ভারী মশলা ছাড়া বিফ খেতে যে এত টেস্ট লাগে এটা আসলে আমি আজকেই জানলাম। আমার বাসায় টমেটো সস ছিল, তাই আমি টমেটো সস দিয়েই খাচ্ছিলাম। আর আমার কাছে ম্যাশড পটেটোটা ভালো লাগে না, তাই আমি আর ওইটা করি নাই। আমার বড় খেয়ে বলছিল যে অনেক বেশি মজা হয়েছে। যাই হোক, আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, টাটা।